অহন রাত 2টা বাজে, মানে 2টা 40 মিনিট। তো আমি, আমার বস বড় ভাই, আগে তার আন্ডারে জব করতাম, ক্যাটালগের ডিজাইন করতাম। আর হইতেছে আরেকজন তার সাথে কাজ করে, সেলসম্যান। তো তারা বরকা বিক্রি করবে করটিয়া হাটে, তো আমিও যাব টাঙ্গাইল করটিয়া হাটে। তো যাওয়ার আগে পুরান ঢাকার নবাবগঞ্জ বাজারে আদি আলাউদ্দিনের অরিজিনাল শাখায়, যেটা হচ্ছে 50 বছর ধরে চলছে, সেখানে বিরিয়ানি খাবো। হন নবগঞ্জ বাজারের কাছাকাছি এসে পড়ছে। এটা হচ্ছে নবগঞ্জ বাজারের, যেটা সেকশনের এখান দিয়ে বটতলা। তো এই তো সামনে দেখা যাচ্ছে 2টা 3টা দোকান খোলা আছে। এখন আইসা পড়ছি নবগঞ্জ বাজারে। এখন ওই লগা রিক্সা ভাড়া দিয়ে দিব, 3 জন আসছি। তো এখন টাঙ্গাইল যাওয়ার আগে অবশ্যই এখান থেকে কিছু খাবার খেয়ে যেতে হবে, কারণ সকাল 5টার দিকে চলে যেতে হবে ওইখানে। ঠিক আছে, এখন আমরা প্রস্তুতি নিচ্ছি কোথায় খাবো, ভাবতেছি আলাউদ্দিনে খাবো না নান্নায় খাবো। তো চল, বলতে হয়েছে চল আলাউদ্দিনেই চল। তো ওই যে বড় ভাই আর হচ্ছে তার সাথে যে জব করে সেই লোক, তো এই যে আদি আলাউদ্দিন আমরা যাচ্ছি। তো ভিতরে ঢুকতেছি। আজকে খাওয়ার কোনো রিভিউ দিব না, জাস্ট আমরা যে টাঙ্গাইল যাচ্ছি কিভাবে খরচটা যাচ্ছে সেটাই আপনাকে দেখাবো আর কি। তো পরিবেশ খারাপ না, ভালোই। তো যেখানে কাটা চালা হচ্ছে, এটাই হচ্ছে 1 নম্বর শাখা, যেটা হচ্ছে 50 বছর ধরে তাদের এই ব্রাঞ্চটা চলতেছে। তো তাদের খাবারগুলো আসলে অনেক স্বাদ। তারা এখনও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। আমাদের খাবার এখন অর্ডার দিয়ে দিয়েছি। আমি আর বড় ভাই খাবো হচ্ছে মোরগ পোলাও, ওই যে রেজাল্ট এসে পড়েছে। আর উনি খাচ্ছে হচ্ছে বিরিয়ানি, উনি বিরিয়ানি অর্ডার দিছে। তো মোরগ পোলাওটাই আসলে মজা বেশি। তো আমি আর বড় ভাই মানে মোরগ পোলাও নিচ্ছি। তো এখন মেন হচ্ছে আজকে কিন্তু খাবারের রিভিউ দিচ্ছি না, জাস্ট আর কি রাতে খেয়ে আমরা দৌড় করে চলে যাব হচ্ছে সেই টাঙ্গাইলের উদ্দেশ্যে। এখন খাওয়া দাওয়া চলতেছে ভরপুর। রাইসটাও সুন্দর, আর সালাদ তো ডাবল করে খেয়েছি, অনেক সেই লেভেলের সালাদ দিয়েছে। তো বড় ভাই খাচ্ছে, ওনার কিন্তু বয়স 60 বছর, কেউ কিন্তু দেখলে বোঝা যায়। তো আমরা খাচ্ছি এই সালাদ। আমার একটু সালাদটা ভালো লাগে, খুব মজা হয়। তারা সুন্দর করে কেটে লেবু দিয়ে সুন্দর করে পেস্ট দিয়ে যেভাবে মেখে দেয়, খুব মজা লাগে। আর রাইসটা কিন্তু ঝরঝরে আছে, মানে খেয়ে মজা পাবেন। আর এই যে আমি প্রথমে রান দিছিল, রানটা আমি চেঞ্জ করে আবার সিনা দিচ্ছি। আর সিনার মাংসটা একটু বেশি থাকে, বুঝেনই তো, বেশি জিনিস মজা বেশি। তো ফর্মালিটির দরকার নেই, যেটা ভালো লাগে আমি সেটাই খাই। তো খাওয়া দাওয়া মানে চলছে। এই যে সিনাটা যে লিছি না, ঠিক আছে, সিনাটার মধ্যে যেই গোস্ত আছে, সে যে রানটাতে চেঞ্জ করলাম, এই সিনাতে ডাবল গোস্ত আছে। সবাই ভাই রানের আশা করবেন না, ঠিক আছে, সিনা খাইবেন। সিনার মধ্যে খায়া মজা, সব দিক দিয়ে মজা, কথা বুঝছেন। তো খাওয়া দাওয়া মনে করেন চলতেছে, বিশেষ করে জল দিয়া খাইতে ভালোই লাগতেছে। খাওয়া দাওয়া শেষ, এখন আর কি উদ্দেশ্য রওনা দিব আমরা, গাবতলি যাবো আর কি খাওয়া শেষ করেই। তো বুঝতেই পারতেছেন, ও খাইয়া দাইয়া পুরো পেট টয়টম্বুস হয়ে গেল গা। এখন মনে করেন হাঁটতে কষ্ট হইতেছে, আবার খাই যে লোকের রাইতে 2টা 40-এর মধ্যে খাইছি। তো যাই হোক, আমার ভাগে পড়ছে 150 টাকা বিল। তো আজকে হিসাব করেন 150 টাকা দিলাম ভাড়াটা, ঠিক আছে, মানে সরি খাবার, মোরগ পোলাও খাইলাম 150 টাকা দিয়ে। ওকে। তো তাদের কিন্তু সারা রাত দিন খোলাই থাকে। এই ওল্ড টাউনের একটা মানে মজা হচ্ছে যে এখানে সবাই এসে খাওয়া দাওয়া করে, তো তাদের দোকান বন্ধ নেই, অলওয়েজ তাদের দোকান চালু আছে। তো এখন আমরা চলে যাব, এখন রিক্সা বা সিএনজি খুঁজতেছি। তো ভাই দাঁত খুঁচাইতেছে, খুঁচায় খুঁচায় নাইমা বলতেছে, এই যে দেখেন তাদের আদি আলাউদ্দিন। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা রওনা দিচ্ছি এখন। নবগঞ্জ বাজার থেকে হাইটা আইসা আমরা এখন আইছি সেকশন বটতলা। তো যেখানে টেম্পো থাকে, এখান থেকে গুলিস্তান গুলিস্তান যায়। তো আজিমপুর গুলিস্তান সবখানে যায়। তো আমরা নবগঞ্জ বাজার দিয়ে এখন আমরা সেকশন আইছি। তো এখন আমরা একটা সিএনজি নিব। তো আমরা সিএনজি নিয়ে নিলাম মাত্র 250 টাকা। তো সিএনজি নেওয়া হয়ে গেল। তো আমরা হচ্ছে আজিমপুর হয়ে নীলক্ষেত দিয়ে
পুরো সোজা ধানমন্ডি দিয়ে যাচ্ছি আর কি। 300 টাকা নিয়েছে সিএনজি, না সরি 250 টাকা নিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, আমরা গাবতলী এসে বললাম। রাতে কিন্তু ঢাকা শহরে কিন্তু এই যে এই রোডটার মধ্যে অলওয়েজ গাড়ি চলাচল করে, তো মনে হবে না যে এখন রাতে 3টা বাজে। তো আমরা এসে পড়লাম গাবতলী। তো ভাইয়া ভাড়া দিচ্ছে সিএনজিকে। তো এই যে এই হচ্ছে রাতের পরিস্থিতি বা অবস্থা। তো এখানে এই রোডটা দিয়ে বাসটা আসবে, তো আমরা এখান থেকে উঠবো আর কি। এই যে রাতে শীত পড়েছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো যে শীত গেল 2 দিনে, তো এই যে বড় ভাই তার হচ্ছে পানি জমে গেছে, তো পানিগুলো ঢালতে যাচ্ছে, তার মানে সে প্রসাব করতে যাইতেছে। তো ওই যে ওইটা দেখতেছেন আলো জ্বলতেছে, বোর্ড সাইনবোর্ড, এটা হচ্ছে পুলিশের। তো ভাই ওইখানে যাচ্ছে শিশু করতে। তো আমরা অপেক্ষায় গাড়ির জন্য। তো ওই যে যে মূত্র বিসর্জন করতে গেল, সে মূত্র বিসর্জন দিয়ে এসে পড়েছে। তো আমরা অপেক্ষায় দাঁড়িয়ে বাসের জন্য টাঙ্গাইলের। অবশেষে বাসে উঠে গেলাম। বাসে মাত্র 200 করে ভাড়া, টাঙ্গাইল করেটি আমাদের নামাইয়া দিব। তো বাসে উঠছি হচ্ছে গিয়ে আপনার 3:30টার দিকে। তো পুরো বাসই খালি। তো আমি, ওই বড় ভাই আর ওই যে সুমন ভাই, তো উনি একটু মোবাইল টোবাইল শুনে গান টান শুনবো, চিল করব। তো বড় ভাই মাস্ক লাগাইছে, আমিও মাস্ক লাগাইছি, কারণ যে ঠান্ডা, তো জীবন তেজপাত হয়ে যাবো গা, এই কারণে আমরা একটু শুয়ে রিল্যাক্স। তো সিটের নিচে নাকি ডাস্ট করে ডান্ডির মতো আছে, টান দিলে আরাম। ওইভাবে দিয়া আমরা এখন একটু রেস্টিংয়ে আছি। এখন প্রস্তুতি নিতেছি। তো ঘুম তো আর আইব না, আমার তো রাস্তাঘাটে ঘুম আহে না। তো চলতেছে। তো বাসটা খারাপ না, ভালোই বাস। তো উঠলাম, তো ওই যে সামনে ড্রাইভার গাড়ি চালাইতেছে। তো আমরা এখন একটু রিল্যাক্স মোডে আছি। মাত্র 2 ঘন্টায় গাবতলী থেকে আমরা এসে পড়লাম সেই টাঙ্গাইল করটিয়া হাটের এই রোডে, করটিয়া এলাকার মধ্যে আর কি। তো এখন সকাল হয়েছে, সবাই নামবো, রেডি হচ্ছি, প্রস্তুতি নিচ্ছি নামার জন্য। তো সবাই নামতেছি আমরা। তো সকাল সকাল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগতেছে আর কি। শীতের দিন, একটু ফিলিংস হচ্ছে অন্যরকম, মানে একটা খুব অন্যরকম ফিল হচ্ছে। তো নেমে পড়লাম, বাস থেকে নেমে অটো নিয়ে নিলাম। এখন অটো দিয়ে আমরা চলে যাচ্ছি আর কি। 10 টাকা করে ভাড়া নিচ্ছে করটিয়া হাটে। তো এখান থেকে যাচ্ছে আর কি চাচা। তো আমরা রাস্তায় রওনা দিচ্ছি আর কি। শীতের মধ্যে যে একটা কুয়াশা একটা ফিল থাকে, সেটাও একটা অন্যরকম মজা আর কি। সবাই দেখবেন যে শীতের মধ্যে গায়ে চাদর দিয়ে আছে কেউ। তো সবাই একটা অন্যরকম আর কি। শীতের আবহাওয়াটা গ্রামে কিন্তু অনেক খুব ভালো লাগে আর কি। তো এই যে এখন আমরা আর কি করটিয়া রোডের দিকে ঢুকে যাচ্ছি। এই তো আসতেছে বাজারের দিকে, তো এই যে মানুষজন আসতেছে। তো এই যে দেখেন, সকাল ভোর 4টা থেকে তারা মানে শীতের পোশাক টোশাক বিক্রি করার জন্য রেডি আর কি। এই বাজারেই তারা সব বিক্রি করে। এখানে পাইকারি যা আছে, খুচরা না কিন্তু। সবাই আসবেন পাইকারি, খুচরা আছে কিন্তু সামান্য। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে পাইকারি। এই করটিয়া হাট সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার আর হচ্ছে সোমবার। তো আপনি আসবেন, এসে বিক্রি করতে পারবেন। বা এখানে বিডি হিসেবে থাকে, বাৎসরিক 1 লাখ, 1.5 লাখ, 40,000, 50,000 এরকমভাবে তারা ভাড়া দিয়ে থাকে। তো বা মানে একবারে বাৎসরিকভাবে আর কি। তো শীতের সোয়েটার, বরকা, থ্রি পিস সব কোয়ালিটি আছে এখানে। বিশাল মানে অবস্থা, মানে আপনি আসলে বুঝতে পারবেন, আপনারা যদি আসেন তখন বুঝতে পারবেন ব্যাপারটা। তো পাইকাররা অনেক সকালে এসে পড়ে এখানে, আশেপাশের পাইকাররা। তো নিয়ে এখান থেকে নিয়ে আবার বিক্রির উদ্দেশ্য তারা নিয়ে যায় আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। এই দেখেন পাইকাররা যে আশেপাশে বেশিরভাগ এই যে পাইকার, বস্তা কাঁধে পাইকার। তো এই যে এগুলো সব চাদর, শাল, সুইটার এরকম। তো আমি আসলে শীতের সময় গিয়েছিলাম সপ্তাহ 3 আগে। তো ভিডিওটা আর কি একটু আপলোড করতে সময় পাইনি, তার জন্য আর কি দিচ্ছি, এটা আমার পেজে দিচ্ছি। তো মানে আমি এখানে ওই যে বরকা বিক্রি করি, তো একদিন আসলাম আর কি, আমার যে পাইকার সেখানে তার সাথে আর কি আসলাম, বড় ভাই। তো ওনার কারখানা থেকে বরকা অনলাইনে টুকটাক প্রোডাক্ট বিক্রি করি আমি। তো এই আর কি। তো এসে পড়লাম এই যে বাজারের এখানে মূল যেই একটা ঘাঁটি পড়লাম। তো এখানে আমিও ফার্স্ট টাইম, এর আগে আমার পরিচিত যারা আছে সবাই এখানে বিজনেস করে থাকে, বিক্রি করি প্রোডাক্ট। তো আজকে আসলাম এইভাবে একটু ঘোরার জন্য আর কি। তো আমার যেই বস ছিল, আমি তার সাথে আর কি একটু টাইম পাস করার জন্য আর কি এমনি আসছে আর কি, শখ করে আর কি। তো আমরা, এটা বিশাল বড়, মানে আপনি কল্পনা করতে পারবেন না আসলে। শাড়ি,
ও শাড়ি আছে, গামছা আছে, লুঙ্গি আছে, থ্রি পিস আছে, মানে কাপড়ের জগতের সব কিছু এখানে পাবেন। তো এই যে মাথায় কাঁধে যে ব্যাগগুলো দেখতেছেন, এই যে মুরব্বি দুজন, এগুলো হচ্ছে আপনার পাইকার, তারা এখান থেকে নিয়ে আবার এই সাথে সাথে দোকানদারি করবে। তো এরকমই আর কি, সপ্তাহে 2 দিন বসে। হ্যাঁ, তো আমরা এসে পড়লাম হাটে, এখন হচ্ছে নেমে যাচ্ছি। তো হাটের ভিডিওটা আমি অবশ্যই আবার নেক্সট টাইমে দেখাবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আমার পেজকে ফলো দিবেন এবং আমার ওয়ান পিসগুলো কিনবেন মাত্র 200 টাকা করে। ভালো থাকবেন সবাই, টাটা।